এবার সমগ্র বিশ্বকে মিষ্টিমুখ করাবে ভারত, বড় পদক্ষেপের পথে দেশ। এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ ভারত আগামী 1 অক্টোবর থেকে শুরু হওয়া নতুন ফসলের মৌসুমের পর্যাপ্ত অতিরিক্ত চিনি মজুত রাখবে, যার ফলে রপ্তানি অনুমতি মিলতে পারে। শুক্রবার সরকারের একজন উচ্চ আধিকারিক ভারত থেকে চিনি রপ্তানি বিশ্বব্যাপী চিনির দামের উপর চাপ সৃষ্টি করতে পারে, তবে এটি ভারত সরকারকে দেশীয় চিনির দাম বজায় রাখতে এবং আখ চাষিদের তাদের ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করতে সহায়তা করবে। খাদ্য ও গণবণ্টন বিভাগের যুগ্ম সচিব অশ্বিনী শ্রীবাস্তব এক বিশ্বব্যাপী সম্মেলনে জানিয়েছেন যে নতুন মরশুমে চিনি তা তিনি বলেননি। জানিয়ে রাখি যে উৎপাদন কমে যাওয়া সত্ত্বেও ভারত চলতি বিপণন বর্ষে 10 লক্ষ মেট্রিক টন চিনি রপ্তানির অনুমতি দিয়েছে। অশ্বিনী শ্রীবাস্তব আরও জানান যে পরবর্তী মরশুমে উৎপাদন ইতিবাচক হিসেবে বিবেচিত হচ্ছে এবং আভ্যন্তরীণ ব্যবহার ও ইথানল উৎপাদনের চাহিদা পূরণের পরেও রপ্তানির জন্য পর্যাপ্ত পরিমাণে মজুত থাকবে। তিনি বলেন, নতুন মরশুমে 4.8 বিলিয়ন লিটার ইথানল উৎপাদনের আশা করা হচ্ছে, যা এখনও পর্যন্ত একটি রেকর্ড হিসেবে বিবেচিত হবে। ইন্ডিয়ান সুগার অ্যান্ড বায়ো এনার্জি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন গত বৃহস্পতিবার অনুমান করেছে যে 2025 থেকে 26 বিপণন 1 অক্টোবর থেকে শুরু উৎপাদন 34.9 মিলিয়ন মেট্রিক টনে উন্নীত হতে পারে। এদিকে নতুন মরশুমে দেশে চিনির ব্যবহার 2.85 থেকে 2.9 কোটি মেট্রিক টনে বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে, যা চলতি বছরের 2.8 কোটি মেট্রিক টনের চেয়ে বেশি। ভারত নতুন বিপণন বর্ষ শুরু করবে 50 লক্ষ মেট্রিক টনের উদ্বোধনী মজুত দিয়ে, যা এই বছরের শুরুতে 80 লক্ষ মেট্রিক টন ছিল।